এই নোবেল ওই ডালিটা দে তো। এই নোবেল ওই ডালিটা দে। কি রে, আমার কথা কি তোর কানে যায় না? তোর মায়ের এই চুপ থাকেন, সব সহ্য করমু। মারে নিয়ে কিছু এইটা সহ্য করমু না। মার নামে কিছু শুনলে পুরা দুনিয়া ওলট পালট কইরা দিমু। ওস্তাদ, হঠাৎ কি হলো যে নোবেলের রাগারাগি করে চলে গেল? কিছুই তো বুঝলাম না আগা মাথা। তুই কিছু বুঝবি না, যা তুই কাজে যা। কে আবার কল দিতাছে এই টাইমে? কাজই করুম না কথাই কম? দিনের ভিতরে 100 রুপে কল আসে। আরে মাই কল দিছে। হ্যালো মা। মা আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ মা। ডাক্তার কাছে গেছিলা? সুস্থ আছো না মা? যাক মা, শুনে ভাল লাগলো। ঠিক আছে মা, তোমার লগে আমি পরে কথা কমুন, এখন একটু কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে মা। এখন খুশি খুশি লাগতাছে। যাক, কাজটা শুরু করি। কাজটা কইরা আবার খাইতে যাইতে হইব। নোবেল ভাই, হ্যাঁ কে? কি ক? আপনারা দেখলাম ওস্তাদের সাথে রাগারাগি করতে, কি হয়েছে ভাই? কিছু হয় নাই। আমি গ্যারেজে থাকুম না, তুই তোর উস্তাদরে কয়ে দিস যে জায়গায় সম্মান নাই সেই জায়গায় আমি নাই। গায়ে খেটে কাজ করি, মাগনা তো আর না। সে যে আমার মারো তুলে কথা বলবো, আমি কি ছেড়ে দিব নাকি? আচ্ছা ভাই, ওস্তাদের প্রতি রাগ হয়েন না। ওস্তাদ তো অনেক ভালো মনের মানুষ, হঠাৎ করে ওস্তাদ রেগে গেল বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই, ওস্তাদের প্রতি রাগ দিয়েন না। আমি নাস্তা খাইছি, আপনি খেয়ে নেন। কে? দুধ তুরি। ভাই রাগ করিস না, আমি তো আর ইচ্ছা করে তোরে এই কথাটা বলতে চাই নাই। ভুলবশত এই কথাটা তোরে বলে ফেলছি। প্লিজ ভাই, রাগ করিস না তুই। দেখেন ভাই, যে জায়গায় আমি অপমান হই ওই জায়গায় আমি দ্বিতীয়বার যাই না।